দেখো কি উল্লুকির মতন ঘুরে বেড়াচ্ছে, বাবা রে বাবা। আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বাবার বাড়িতে চলে যাব, তো তার জন্য সকালের নাস্তা করছি হচ্ছে পরোটা করেছি, আর সাথে এই দুধ চা দিয়ে খাওয়া হবে সকালের নাস্তা। খুব তাড়াহুড়ো করেই আর কি সব কিছু করে নেব, মানে চলে যেতে হবে, রেডি হতে হবে, 2টার দিকে আর কি যাব। তো এই যে রান্না করেছি হচ্ছে চিকেন, আর এর সাথে গাজর আর মূলা একসাথে দিয়ে আর কি ভাজি করেছি। যেহেতু তেমন একটা খাওয়া হবে না, তারপরে আপনাদের ভাইয়া তো যাবে না সাথে, এই কারণে একটু রান্না করে রেখে গেলাম। আর আগেও আমি রান্না করেছি, সব একটু বক্সে করে রেখে দিলাম আর কি, যাতে 1 সপ্তাহ মতো গরম করে বের করে আর কি খেতে পারে। তো আপনাদের ভাইয়া গত বৃহস্পতিবারে হয়তো আমাকে যাবে আমাদের ওখানে। আর একটা কেক বানিয়ে নিয়েছি, এটা আমি নিয়ে যাব আমার বাবার বাড়ি, এই জন্য। তো কেকটা হয়ে গেছে একেবারে, মানে খুবই ঝামেলা মুক্ত কেক এভাবে করে তৈরি করেছি আমি। এটা আর কি আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে রেসিপিটা দেখাবো, যারা একদমই কেক বানাতে পারে না, মানে কেক বানাতে পারে কিন্তু অনেক সময় চুপসে যায়, অনেক সময় অনেক প্রবলেম হয়। তো ঝামেলা মুক্ত একটা কেক। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, আর একদম কিন্তু পোড়াও লেগে যায়নি, খুবই সুন্দর আর একেবারে সফটও হয়েছে। তো কেকটা আর কেটে দেখাইনি, কারণ এটা হচ্ছে নিয়ে যাওয়া হবে আমাদের এখানে। আর আমি একটু ক্রিমও তৈরি করেছিলাম, যে ওটা নিয়ে যেয়ে তারপরে উপরে আর কি একটু ডেকোরেশন করে দিব, কিন্তু আর হলো না আর কি। সেই ক্রিমটা আমার আনতে একদমই ভুলে গিয়েছি। এখন হচ্ছে যাব বলে রেডি হচ্ছি, তো ভাবলাম এগুলো আমি বের করে নিই। ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার সময়ও চলে এসেছে এগুলোর, এই জন্য ভাবলাম যে এইসব আর কি নিয়ে যাই, যে নিয়ে যেয়ে আর কি মানে আমি একটা চ্যানেল আর কি আছে আমার বিউটি টিপসের, নতুন খুলছি, তো সেখানে ভিডিও আপলোড দেওয়া হবে। এইগুলা দিয়ে আর কি বাসায় তেমন সময় হয় না, তো এই কারণে ভাবলাম যে বাবার বাড়িতে গিয়ে কোনো কাজ থাকবে না, তো ওগুলো নিয়ে আরও মানে যারা যারা আছে তাদেরকে একটু ফেসিয়াল করে এগুলো করে একটু দেখাবো, এর জন্য নিলাম। তো দেখা যাক কি করা যায়। তো চলে এসেছি গ্রামে আমার বাবার বাড়িতে। তো আমি গতকাল এসেছি সন্ধ্যার দিকে, তো আমার আর তেমনভাবে ভিডিও করা হয়নি, কোনো কিছুই করিনি আমি আর গতকাল। তো আমি আজকে সকাল থেকে আবার শুরু করলাম ব্লগটা। সকালে উঠেই আর কি, মানে কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদে, মানে উঠান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপর ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো আম্মু যে পেয়ারা নিয়ে গিয়েছিল অনেক বড় বড়, আর সেই পেয়ারা নাই। আর অনেকে আমাকে কমেন্ট করে হচ্ছে আমার বাবার বাড়ি কোথায়, তো আমি অনেকবার বলেছি, তারপরে আবারও বলছি, আমার বাবার বাড়ি হচ্ছে যশোর। এটা একটা গ্রাম অঞ্চল, রোহিতা আর কি, মানে মনিরামপুর থানা। এবার হচ্ছে ছাদের থেকে নিচে নেমে আসলাম, আর বড় সাইজের একটা পেয়ারাও পেয়েছি, তো সেটা এখন নিলাম, এটা এখন খাবো। সকালবেলা এখনও কিছু খাইনি। ও হ্যাঁ, চা কিন্তু খেয়ে নিয়েছি। আমার বাবার বাড়িতে সকাল এবং সন্ধ্যা 2 বেলাই চা হয়, তো 8টার দিকে চা খেয়েছি। ঘুমিয়েছিলাম খুব তাড়াতাড়ি, এই জন্য তাড়াতাড়ি উঠে গিয়েছি। আমি এখন যেহেতু গ্রামে আছি, তো আপনাদের সাথে আমি মানে এগুলোই শেয়ার করব, অনেক কিছুই শেয়ার করব। শীতকালে যে মুড়ি ভাজে, পিঠে বানানো, তারপরে হচ্ছে কুমড়ো বড়ি দেওয়া, সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। তো এই যে আমার ভাবি আবার এই যে পাখি মানে পালছে, এখানে ভিতরে আছে হচ্ছে এই যে মুনিয়া পাখি বলে না, সেই পাখি। তো বের হচ্ছে না পাখিটা, আমি এখান থেকে আর কি টোক্কা দিচ্ছি, কিন্তু পাখি বের হচ্ছে না। আর বাচ্চাও মানে ফুটেছে, কিন্তু 2টা বাচ্চা হয়েছে আবার এই পাখির। তো আমি পরে আপনাদেরকে দেখাবো, যখন বের হয় তখন শ্যুট করে দেখাবো। আর এটা ঘরের ভিতরেই রেখেছে, কারণ হচ্ছে ঘরে না রাখলে, এটা বাইরে রাখলে মানে বেশি একটা মানে
মানে শব্দে নাকি ডিম পাড়ে না, তো এই জন্য। এখন আবার ঘোষ চলে আসলো, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। না চুল বাঁধিস না কেন? হ্যাঁ, দেখো কি উল্লুকির মতন ঘুরে বেড়াচ্ছে, বাবা রে বাবা। আই এদিকে আমার আম্মু কুমড়ো কেটে নিচ্ছে, কুমড়ো বড়ি দিবে এই জন্য। আর এপাশে ভাবি দুপুরে রান্না করার জন্য মাছ কেটে নিচ্ছে। আমাকে দেখাচ্ছে ভিতরে কি মাছ ওঠো। তারপরে এবারে আর একটু ঘুরে বেড়াচ্ছি। আমার ভাইয়া যে সশ্রম বানায় রেখে গিয়েছে, সে ঢাকায় চলে গিয়েছে এখন, তো সেখানে চাকরি করে, তো চলে গিয়েছে। তো এখন আমরা এখানে এসেছি। সামনে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগেরবার যখন আসছি, তখন হচ্ছে সশ্রমটা হচ্ছে, এখন কমপ্লিট। আর সামনেও আবার সুন্দর করে ফুল গাছও লাগিয়ে গিয়েছে, খুব সুন্দর ফুলও ফুটেছে। আর এদিকে খালটাও মানে সেচে নেওয়া হচ্ছে। আমি এসে দেখি মাছ ধরা অলরেডি শেষ। আর হচ্ছে মাছ ধরা হয়ে গেছে গতকাল, আমি আসছি তার আগেই দুপুরের দিকে মাছ ধরা শেষ। তো এখন হচ্ছে আর এক পর্ব হবে, মানে একদম খালটা শুকিয়ে ফেলা হবে, মানে সেচে নেওয়ার পরে যে কাদার ভিতরে মাছগুলো থাকে ওগুলো ধরা হবে। তো ওগুলো মানে যখন ধরা হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই খালের ভিতরে কিন্তু আমরা অনেক এনজয় করি, মানে মাটি দিয়ে অনেক কিছুই তৈরি করি, আর অনেক সুন্দর কিন্তু খেলাও করা হয় এর ভিতরে। আবার বিকালে এসে ওখানে বসাও হয়। তো দেখুন ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। আর অনেক দিন পর সেই লজ্জাপতি গাছ দেখলাম, এখানে এসে দেখি লজ্জাপতি গাছ ভরে গেছে একবারে, বলতে গেলে একেবারে মানে অনেকগুলা হয়েছে। বুঝলাম না এত কিভাবে হলো, মনে হচ্ছে যে বিচি ছড়িয়েছে এরকম, মানে সারা জায়গা দিয়ে ডালিয়া ফুল গাছ এবং জার বড়া। আর হচ্ছে এই যে একেবারে ভরে গেছে লজ্জাপতি গাছে। অনেকে হয়তো বা অনেক দিন পরে আমার মতো দেখলো, তো অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন, এখনই কমেন্ট করে ফেলেন যারা দেখেছে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু বাসায় যাব দেখি। তারপরে এসে দেখলাম যে আম্মু আবার এই যে কলই ভিজাবে, তো সেটাও একটু শ্যুট করলাম আর আগামীকাল শেয়ার করব। আর হঠাৎ করে এসে আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছে, মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে, তো এই জন্য কণ্ঠটা একটু কেমন লাগছে। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু কুমড়ো বড়ির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা দেখবেন তো।